নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি নিরামিষ রেসিপি বানাবো কাজু বাটা দিয়ে আর লাউ দিয়ে তরকারি। তো এর জন্য লাউটি আমি এখন খোসা ছাড়িয়ে নিয়েছি, গ্রেট করে নেব। গ্রেট করে নিয়েছি। এখন এই সাদা কাপড়ের মধ্যে আমি ছেঁকে নেব লাউ, গ্রেট করা লাউ। এই যে গ্রেট করা লাউটি আমি লাউয়ের জল ফেলে দেব ছেঁকে এই সাদা কাপড়ের মধ্যে। দেখুন কত জল বেরিয়েছে লাউয়ের থেকে। জলটা পুরো জলটাই ফেলে দিব। দেখুন কত জল ছাঁকা হয়ে গেছে। এটি নিরামিষ রেসিপি, খুবই সুন্দর হবে। আর শুধু লাউয়ের মধ্যে অল্প একটু লবণ দেব। আমি গ্রেভির মধ্যে লবণ দেব না, লবণ ছাড়া গ্রেভিটা বানাবো দেখবেন কাজু বাটা দিয়ে। এবার হাফ চামচ হলুদ, তারপর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যে। হলুদ আর লবণ মিক্স করে নিচ্ছি ভালো করে গ্রেট করা লাউয়ের মধ্যে। এখন দিয়ে দিব 3 চামচ বেসন। 3 চামচ বেসন নিয়েছি, 4 চামচ দিয়ে 3 চামচ বেসন। এটি এবার ভালো করে মিক্স করে নেব। বেসন মিক্স করার পর লাড্ডু লাড্ডু বানিয়ে আমি ভেজে নেব তেলের মধ্যে। খুব সুন্দর হয়েছে দেখুন লাড্ডুগুলি। জল থাকলে একদমই হবে না, লাউয়ের মধ্যে তো প্রচুর জল থাকে, তো জলটা আমি পুরোই ফেলে দিয়েছি। না হলে জল থাকলে হবে কি, বড়াগুলি খুলে যেতে পারে, তেলের মধ্যে দিলে ভেঙে যাবে। হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছি। এবার এই বড়াগুলি আমি পাল্টে দিচ্ছি ভালো করে। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রেখেছি। বেশি আগুন দিলে জ্বলে যেতে পারে। এই যে এরকম মিডিয়াম ভেজে নেব। খুবই টেস্ট হবে কাজু বাটা দিয়ে। আর এই গ্রেভির মধ্যে কিন্তু একদমই লবণ দেব না আমি। লবণ ছাড়া গ্রেভি খুবই সুস্বাদু হবে, মিষ্টি মিষ্টি তরকারি হবে। খুব বেশি ঝালও দেব না, অল্প একটু লাল লঙ্কার পাউডার দিয়ে দেব। হয়ে গেছে ভাজা। এবার আমি ফোড়নে দিচ্ছি গোটা জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। এই ফোড়নগুলি একটু ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ লাল লঙ্কা, হাফ চামচ জিরা পাউডার, হাফ চামচ আদা বাটা। এখন আমি ওগুলো 3 মিনিট ভালো করে কষাবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো বাটা। এখন টমেটো বাটা দেওয়ার পর অল্প একটু হিং দিয়ে দিচ্ছি, একদম সামান্য, সুন্দর সেন্ট হবে এর জন্যে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টি গোটা। এটি 5 মিনিট কষাবো খুব ভালো করে। তার মধ্যে লবণ দেব না,
খুব সুন্দর একটি মিষ্টি তরকারি হবে। এটি কষানোর পর আমি এখন দিয়ে দেব 1 কাপ কাজু বাটা। এই যে কাজু বাটা 1 কাপ। এটি আরও 5 মিনিট কষাবো ভালো করে। খুব ভালো করে খুন্তা দিয়ে নাড়তে হবে, না হলে নিচে জ্বলে যেতে পারে। এবার এই কাপটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার 10 মিনিটের জন্য এটি একটা ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট সেদ্ধ করে নেব ভালো করে। হয়ে গেছে 10 মিনিট। এবার দিয়ে দিচ্ছি অল্প ভাজা জিরা পাউডার করে। গোটা জিরা ভেজে তারপর পাউডার করে দিয়ে দিচ্ছি এটাতে। খুব সুন্দর সেন্ট হবে, সুস্বাদু হবে তরকারি লাউয়ের। এখন আমি দিয়ে দেব এই লাউয়ের বড়াগুলো। হয়ে গেছে তরকারি। রেসিপি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুরা। আর যাদের লবণ খেতে নিষেধ আছে তাদের জন্যে খুবই উপকারী তরকারিটি। খুবই সুস্বাদু নিরামিষ লাউয়ের তরকারি কাজু বাটা দিয়ে।